মর্নিং। আজকে আর গুড মর্নিং বললাম না, কারণ লাস্ট কদিন ধরে আর গুড মর্নিং হচ্ছে না, অনলি মর্নিংই হচ্ছে। কেননা রাতে এত ক্লান্তি নিয়ে, এত গা ঘিনঘিন নিয়ে ঘুমোতে যাচ্ছি, সকালটা কখনোই ভালো হচ্ছে না। আর আমার মতো এরকম অনেকেরই হচ্ছে, আই থিঙ্ক বেশিরভাগ লোকের হচ্ছে। যাদের মধ্যে ওই মান আর হুঁশটুকু বেঁচে আছে, আই থিঙ্ক আমরা মায়ের জাত, তো আমরা কোনো সন্তানের মা। তাই যখন এরকম কোনো সন্তানের পরিণতি দেখি, তখন মায়েদের বুকটা না কোথাও কেঁপে ওঠে। কারণ আমাদের ছেলেমেয়েরাও প্রতিনিয়ত রাস্তায় বেরোচ্ছে। আমারও একটি সন্তান, ওই একটি মাত্র মেয়ে। যখন ও বাইরে বেরোয়, আমার মনে হয় প্রাণটা আমার এখানে আটকে থাকে, বাড়ি না ফেরা অবধি। দেখুন, যা আমাদের এখন সময়কাল, প্রত্যেককে বেরোতে হবে, তার কাজ করতে হবে, কারণ ঘরে বসে থাকার উপায় আমাদের নেই। আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে আরও শিক্ষিত করছি কী জন্য? ঘরে তো বসে থাকার জন্য নয় নিশ্চয়ই, বৃহত্তর শিক্ষা আমরা বাইরে পাঠাচ্ছি। সেখানে যদি এই অবস্থা হয়, আমাদের ব্যবস্থা, আমাদের সিস্টেম যদি এতটাই ঘুণ ধরে যায়, সেখানে আমরা মা হয়ে তো সারাক্ষণ কাঁটা হয়েই থাকবো ভয়ে। আমার মতো মনে হয় আপনাদেরও প্রত্যেকেরই আমার সঙ্গে সহমত হবেন। কারণ সত্যি কথা বলতে কি, লাস্ট কদিন ধরে ঘুমোতে পারছি না, ঠিক করে খেতে পারছি না। সবসময় না আমার ওই মেয়েটির মায়ের কথা মনে পড়ছে, সবসময় মনে পড়ছে। হ্যাঁ, ওই মায়ের কথা যতবারই মনে পড়ছে, ততবারই একটা কথাই মনে হচ্ছে, ওই মা বাবা ওই মেয়ের ওই দৃশ্যটা দেখার পর ওনাদের ভেতরে কি হয়েছিল। অ্যাজ এ মাদার আমি ফিল করতে পারছি কিছুটা। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকের মেয়েদের, বিশেষ করে আমাদের মেয়েরা কোনোদিনই স্বাধীন হলাম না। ছোটোবেলা থেকে বাবা মা না ওই ঘরের মেয়েটিকেই বোঝাতো যে তোমাকে কিন্তু বেশি রাত করে বাইরে থাকা যাবে না, তুমি এই পোশাক পরবে না, তুমি রাস্তার ওখানে গিয়ে সব ছেলে বন্ধুর সাথে কথা বলবে না। কেন এই নাগুলো শুধু মেয়েদের ক্ষেত্রে? কেন? যদি আজকে মেয়েরা সব থেকে সমান হয়, তারা শিক্ষায়, যোগ্যতায়, সভ্যতায়, সব দিক থেকে যদি তারা সমান জায়গায় থাকে, এবং যদি আমরা এই এক দেশের নাগরিক হয়ে থাকি, সেখানে একটা ছেলে এত প্রিভিলাইজড কেন? একটা মেয়ে কেন হবে না? কি দোষ তার? আমি এখানে কিন্তু বলে দিই, প্রত্যেক ছেলে বা প্রত্যেক মেয়ে এক নয়। হয়তো কিছু সংখ্যক মেয়ে খারাপ, আর কিছু সংখ্যক ছেলে জানোয়ারেরও অধম হয়ে গেছে। কিন্তু বাদ বাকি যারা, তারা কি দোষ করলো? ছোটবেলা থেকে আমার মা আমাকে বলতো, বড় হয়ে গেছে কিন্তু বুড়ো, এদিক ওদিক যাবে না, না বলে কোথাও যাবে না, আর তুমি কোথাও একা যাবে না, সঙ্গে দাদাকে নিয়ে যাও। ভাই, আমি একটা মেয়ে, সে কেন একা রাস্তায় বেরোতে পারবো না? তার এইটুকু কেন অধিকার থাকবে না রাস্তায় হাঁটার? রাস্তা তো কারোর একার নয়, কোনো একটি পুরুষের নয়, নারী পুরুষ উভয়ের ওই রাস্তাটা। তাহলে কেন আমরা ছোটোবেলা থেকে এই শিক্ষায় শিখবো? বিশেষ করে আমি আমার মেয়েকে না কোনোদিন ওই ভীষণ বাউন্ডারির মধ্যে বড় করিনি। আমি চাকরি করতাম, ও বাড়িতে থাকতো, আমার শ্বশুরশাশুড়ি থাকতেন, কিন্তু ওনারা সেপারেট থাকতেন। আমার মেয়ে একাই মানুষ হয়েছে বলা যায়। আর আমি আমার মেয়ের ওপর ভরসা করে এক রত্তি অন্যায় করিনি, বা সে আমার সেই দেওয়া স্বাধীনতাটার কোনোদিন অপব্যবহার করেনি। আমার মেয়ে আমার প্রথম বন্ধু বলতে পারেন, এবং সেও আমাকে সেটাই মনে করে। বাইরে সামান্য থেকে সামান্যতম ঘটনা ও আমাকে ছাড়া কাউকে বলে শান্তি পায় না। তাহলে আমি আমার মেয়েকে স্বাধীনতা দিয়ে কি ভুল করেছি? একটুও করিনি। আজকে আমার মেয়ে 27+ ও 28 রানিং। তারপরে আজকে যখন ও পড়াতে বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে, আমি বারবার করে বলছি, বাবান কিছু অসুবিধা হলে ফোন করবে। কিন্তু ও আমার মুখ দেখে বুঝতে পারছে যে আমি কতটা ট্রমাটাইজড হয়ে আছি। কেন এরকমভাবে বাঁচতে হবে বলুন তো আমাদেরকে? আমাদের কি ভালো করে বাঁচার অধিকার নেই? আমাদের সন্তানেরা যেখানে পড়তে যাবে, সেই জায়গাটা তাদের জন্য কতটা সেফ, কতটা সিকিওর, এটার দায় কার বলুন তো? আমাদের সরকারের, যাকে আমরা প্রত্যেকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছি।
রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে আমরা কোথায় পাঠাবো আমাদের বাচ্চাদেরকে? সত্যি ভাবার বিষয় আজকে। তাই বলবো, যতদিন না পর্যন্ত সেই জায়গাটায় আমরা যেতে পারছি, আমরা প্রত্যেকে এই অভিযানটাকে চালিয়ে নিয়ে যাব। যতদিন না, ওই যে আমরা কেউ বলছি না, একদিন করে কি হবে, একদিন করে কি হবে, এই একদিন করে করেই 100 দিন হবে, এবং সেই 100 দিনই আমরা জয়ী হবই, হতেই হবে। কারণ এভাবে সারাটা জীবন কারোর চলতে পারে না, এভাবে কারোর সারাটা জীবন চলতে পারে না। পারে কি? আমরা প্রতিদিন কেন তো ভয় নিয়ে বাঁচবো বলুন তো? আমরা তো কোনো অন্যায় করিনি মেয়ে হয়ে। একটা কথা সবসময় মনে মনে ভাববেন, যে মেয়েদেরকে আজকে আপনারা পায়ের তলায় পিষে মারছেন, এই মেয়ে ছাড়াও পৃথিবী কিন্তু অচল হয়ে পড়বে। কন্যা ভ্রূণ যারা হত্যা করছে, একদিন কিন্তু ওই ছেলেটিকে জন্ম দেওয়া, ছেলেটিকে বাবা হওয়ার জন্য বা নতুন প্রজন্ম আনার জন্য কোনো কন্যাকে আপনারা খুঁজে পাবেন না কিন্তু। কারণ একজন কন্যার গর্ভ থেকেই উৎপত্তি হয় একজন পুরুষের এবং একজন কন্যার। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নারীদের সম্মান করতে শিখুন। ছোটবেলা থেকে নিজের ছেলেকে এটা বলতে শিখুন যে বাইরের প্রত্যেকটা মেয়ে তোমার বোন এবং তোমার মায়ের মতন। তারা বিপদে পড়লে তাদের সুযোগ না নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে উদ্ধার করো। প্রত্যেকের মায়েদের, যাদের ঘরে ছেলে আছে তাদেরকে বলছি, প্লিজ এইটুকু শিক্ষা দেবেন। তাতে যদি কঠোর শিক্ষা দিতে হয় দেবেন, কারণ চ্যারিটি বিগিনিং হোম ফার্স্ট। আপনার ঘর থেকেই সেই শিক্ষাটা শুরু হবে এবং সেই শিক্ষাটা শেষ হবে গিয়ে সমাজে, যেখানে আজকে প্রত্যেকটা দিন প্রতিটা সন্তানের মা, প্রতিটা কন্যা সন্তানের মা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। ভাববেন কথাটা একটু। আমরা আর ভয় পেয়ে কাটাতে পারবো না দিন। আমরা এবার সোচ্চার হবই, যতদিন পর্যন্ত না সেই জায়গাটা আমরা হাসিল করতে পারছি। প্রত্যেক সন্তানকে আমার বুক ভরা ভালোবাসা, এবং প্লিজ প্রত্যেকটি ধর্ষক সাবধান। এবার তোমাদেরকে ভয় পাওয়ার বা ভয় পাওয়ানোর টাইম এসে গেছে। ভয় পাও একটু তোমরা।